গোরা কি সত্যিই এলাকে এভাবে অপমান করে তার সব স্বপ্ন ছারখার করে দিতে চায়, নাকি এই মেহেন্দির রাতে এই ঝড় বৃষ্টির মাঝে এলার চোখে সেই অশ্রু আর গোরার মনের গোপন আবেগ মিলে শেষ মুহূর্তে সবকিছু ওলটপালট হয়ে যাবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা। মিলন হবে কতদিনের আগামী পর্বগুলোতে। দর্শক ভাই বোনেরা, যদি আপনারা এই সিরিয়ালের রোমাঞ্চ, টেনশন আর আবেগের ঝড় মিস করতে না চান, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই পর্বটা এমন একটা টুইস্ট নিয়ে এসেছে যে আপনার হৃদয় দুমড়ে যাবে, চোখের জল আটকাতে পারবেন না, আর মনে মনে বারবার প্রশ্ন করবেন, এলা আর গোরার এই জটিল সম্পর্ক কোন দিকে যাচ্ছে? আজকের পর্বটা শুরু হয়েছে সেনবাড়ির উৎসবমুখর পরিবেশ দিয়ে। সবাই নাচছে, গান গাইছে, মেহেন্দির রং ছড়িয়ে পড়ছে চারদিকে। কিন্তু এই আনন্দের আড়ালে লুকিয়ে আছে একটা বিশাল ষড়যন্ত্র। নেহা আর গোরার বিয়ের মেহেন্দির অনুষ্ঠান চলছে। দাদাভাই অর্থাৎ গোরা আর নেহার এই বিয়েটা যেন সবার কাছে একটা বড় উৎসব। কিন্তু এলা তো এই বাড়ির দলিলটা ফিরিয়ে আনার জন্য পাগল হয়ে গেছে। তার মনে একটাই চিন্তা, একবার নেহা আর দাদাভাইয়ের বিয়েটা হোক, তারপর ময়নাকে ফিরিয়ে এনে সে এই সংসারটা ছারখার করে দেবে। কিন্তু আজকের পর্বে এলা নিজেই সেই সুযোগটা কাজে লাগাতে চাইল। এদিকে এলা ম্যাডামদের কি হলো, কতক্ষণ হয়ে গেল, এখনও কেন ফিরছে না? এই প্রশ্নটা ঘুরছে সবার মনে। আর ঠিক তখনই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে এলা ছদ্মবেশে মেহেন্দিওয়ালির রূপে সেনবাড়িতে ঢুকে পড়েছে। গোরা তাকে দেখে অবাক হয়ে যায়। এখানে চক্কর কাটছ কেন, বাড়ি যাওনি? গোরার এই প্রশ্নের উত্তরে এলা কোনো মতে গাড়ির অজুহাত দেয়। কিন্তু গোরা তো চুপ করে থাকার পাত্র নয়। সে এলার সাথে কথা বলতে বলতে তার গোপন উদ্দেশ্যটা আঁচ করতে চায়। এলা যে এত বড় উকিল, কিন্তু নিজের গাড়ি নেই, এই নিয়ে গোরা তাকে খোঁচায়। আর এলা, সে তো গোরার অতীতের সব কথা, তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স নিয়ে কথা তুলে তাকে অস্বস্তিতে ফেলে দেয়। এই দৃশ্যটা দেখে আপনারা কি ভাবছেন? গোরা কি সত্যিই এলাকে ভুলে গিয়ে নেহার সাথে নতুন জীবন শুরু করতে চায়, নাকি তার মনের ভিতরে এখনও এলার জন্য সেই পুরনো টানটা আছে? পর্বের এই অংশে টেনশনটা এতটাই বেড়ে যায় যে দর্শক হিসাবে আপনি শ্বাস আটকে দেখবেন। এদিকে বাড়ির ভিতরে নেহার ঘরে এলা তার দলিলটা খুঁজছে। নেহার লাগেজ, তার জিনিসপত্র সব এলার চোখের সামনে। কিন্তু দলিলটা কোথায়? এলা যখন খুঁজছে ঠিক তখনই গোরা তাকে ধরে ফেলে। নেহার লাগেজ এভাবে রাখা কেন? নেহা তো আসেনি। এই কথাগুলো বলতে বলতে এলা ধরা পড়ে যায়। গোরা তাকে চিনতে পেরে অবাক হয়ে যায়। এলা ছদ্মবেশে মেহেন্দিবালি হয়ে এসেছে শুধু তার বাড়ির দলিলটা ফিরিয়ে নিতে। কিন্তু গোরা তাকে ছাড়বে কেন? সে এলাকে জিজ্ঞাসা করে, তুমি কি আগেই জানতে যে আমি এখানে আসছি? গোরার এই প্রশ্নের উত্তরে এলা তার নিজের কষ্ট, তার মায়ের সাথে যে ঠকানো হয়েছে সব খুলে বলে। এই মুহূর্তটা ছিল পর্বের সবচেয়ে আবেগঘন। এলা যখন বলে, আমি গরিব বাড়ির মেয়ে হতে পারি, কিন্তু ভিখিরি নই, আমি কারো কাছে মাথা নোয়াব না, তখন আপনার বুকের ভিতরটা কেঁপে উঠবে। এলার চরিত্রটা এখানে একদম স্ট্রং, সাহসী আর ন্যায়ের জন্য লড়াই করা একটা মেয়ে হিসাবে ফুটে উঠেছে। নেহা আর আলিয়া যখন এলাকে ঘিরে ধরে, তখন ঝগড়া তার তুঙ্গে ওঠে। নেহা এলাকে ভিখিরি মেয়ে বলে অপমান করে। এলা কিন্তু পিছু হটে না। সে বলে, আমার বাবার সম্পর্কে একটা বাজে কথা বললে আমি তোমার মাথা পায়ের তলায় খেলব। এই সংলাপগুলো দেখে আপনারা নিশ্চয়ই হাততালি দিয়ে উঠবেন। আলিয়া আর মেঘনা এখানে দ্বিমুখী ভূমিকা পালন করছে। একদিকে তারা নেহার পক্ষ নিয়ে এলাকে দোষারোপ করছে, অন্যদিকে গোরার সাথে এলার পুরনো সম্পর্কটা জানে বলে একটু সন্দেহ করছে। মেহেন্দির ডিজাইনে হ্যান্ডকাফের ছাপ দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ সেটা ছিল ক্রিমিনাল বরের জন্য। ময়নাকে যে এলা ভাসিয়েছে বলে সবাই জানে। কিন্তু এলা বলে, ময়নার কোনো দোষ নেই, আমি ইচ্ছে করে তাকে ভাসিয়েছি। এই কথাটা শুনে আলিয়া তো রেগে আগুন। কিন্তু গোরা চুপ করে সব দেখছে। তার চোখে কি সেই পুরনো ভালোবাসার ছায়া, নাকি সে এলাকে